আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বেশি করে গাছকে পানি দিয়ে নিচ্ছি যাতে 2-3 দিনের ভিতর আর পানিটা না দিলেও চলে। এইদিকে মাছকেও বেশি করে খাবার দিয়ে নিচ্ছি যাতে 2-3 দিন খাবার না দিলেও তাদের চলে যায়। সকাল সকাল এই কাজগুলো প্রতিদিনই আমার করতে হয়, কিন্তু আজকে বেশি বেশি করতে হচ্ছে কারণ আমি 2-3 দিনের জন্য বাইরে যাব। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সকাল সকাল গোসল টোসল করে একবারে রেডি। এই তো রেডি সেডি হয়ে পড়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোথায় যাচ্ছি শুনবেন না? দীর্ঘ প্রায় 2 বছর পর বাবার বাড়ি যাচ্ছি। তো ভিডিও ভালো করে করতে পারি কারণ বাস স্ট্যান্ডে ছিল অনেক ভিড়। ঈদে তো সবাই বাড়িতে গিয়েছে, এখনো কি যাচ্ছে? এত পরিমাণের ভিড় আর জাম ছিল, কিন্তু ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না। এই তো বাসে উঠে পড়েছি আমরা সবাই। কে কে যাচ্ছি? আমরা যাচ্ছি 2 ছেলে 1 মেয়ে 2 বোন, আমরা 5 জন যাচ্ছি বাবার বাড়ি। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। এই পদ্মা সেতুটা দেখলে মনের ভিতরে অনেক শান্তি লাগে। শান্তির কারণটা হচ্ছে এক সময় আমাদের বাড়িতে যেতে লাগতো 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, আর এখন লাগে আলহামদুলিল্লাহ মাত্র 1.5 ঘন্টা। তো বুঝেন কতটা সময় আমাদের জন্য বেঁচে গিয়েছে এই পদ্মা সেতুর কারণে। এই জন্যই না অনেক শান্তি লাগে। যাই হোক, সকল প্রশংসা আল্লাহ তাআলার। বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? আর তাও যদি হয় অনেক বছর পর। আমি প্রায় 2 বছর পর আমার বাবার বাড়ি যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলেও এসেছি। এই তো বাস থেকে নেমে আমরা ভ্যানে উঠে পড়লাম। আর দেশের বাড়িতে এসেছি, ভ্যানে চড়বো না সেটা কি করে হয় বলেন? দেশের বাড়িতে আসলে ভ্যানে চড়তে আমার খুবই ভালো লাগে। আমি যে ভ্যানে উঠি তা কিন্তু নয়, দেশ গ্রামের সবাই ভ্যানে চলাচল করেন। এই যে দেখেন, তার একটু নমুনা দেখিয়ে দিলাম। দেশের বাড়িতে সবাই ভ্যানে চড়তেই পছন্দ করে। এখানে একটু জ্যাম লেগেছিল আর আমি মনের সুখে বসে বসে পা দোলাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, মুক্ত বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পাশেই তাকিয়ে দেখি রাস্তার পাশেই একটা গাছে কতগুলো কাঁঠাল ঝুলে আছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া রহমত, বরকত। এই তো এখনই আমাদের বাসার গল্লির ভিতর ঢুকে পড়লাম। ঢুকেই দেখি আমার বোন, আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আমাদের আগানোর জন্য রাস্তার ধারে চলে এসেছে। চাইতে এই জিনিসটাই ভালো লাগে। আমরা যখন বাড়িতে যাই তখন বোনেরা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে আমাদের বাসায় নেওয়ার জন্য, আবার আমরা যখন চলে আসি তখনও তারা আমাদের আগিয়ে দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। ঢাকার শহরে আমরা কয়জন করি আমাদের ফ্ল্যাট থেকে আত্মীয়-স্বজনদের বিদায় দেই, তাই না বন্ধুরা? বাড়িতে এই জিনিসটাই অনেক ভালো লাগে আমার। এই তো আলহামদুলিল্লাহ সহি সালামত বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে কি কি করলাম পরের ভিডিওতে দিব। আল্লাহ হাফেজ।